বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে শেরপুর 3 আসনের বিএনপি এবং জামাতের বিরুদ্ধে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে শ্রীবর্দী জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন, শহীদ হন, শাহাদত বরণ করেন। তো বিপরীতে জামাতের বিপরীতে যে প্রার্থীর নাম বলা হয়েছিল সেটা ভুলবশত রবিউল ইসলাম বলা হয়েছে, অথচ বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। ওনাকেই এই কথাগুলো বলা হয়েছে। উনি একজন সন্ত্রাসী, উনি একজন চাঁদাবাজ, উনি একজন ধান্দাবাজ। ওনার বিরুদ্ধে দেশ ও জাতিকে সোচ্চার হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাইছি। তো সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওগুলো বিভিন্ন সময় শোনেন বা দেখেন বা দেখার চেষ্টা করেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের কিছু প্রেক্ষাপটের কথা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন, সারা বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বাংলাদেশের মানুষ যারা ভোটার হয়েছেন, যাদের বয়স 18 এবং 18 ঊর্ধ্বে, তারা ভোট দিবেন, এটাই স্বাভাবিক। যার যেখানে খুশি সেখানে ভোট দেবেন, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সারা বাংলাদেশে ভোটারদের ভিতরে রাজনীতি কায়েম করার জন্য জামাতের মহিলা কর্মী যারা ভোট চাইতে যান তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছেন। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী দর্শক, আপনারা জানেন প্রত্যেক মানুষের ভোট প্রয়োগ করার তার মৌলিক অধিকার। বিগত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে এবং অনেক সময় রাতের আগেই ভোট ব্যালট হয়ে, যেখানে ভোট 80%, 90%, কোথাও 100 বেশি % ভোটই পড়েছে। সেটা আমার কথা নাই। গত 36শে জুলাই যে নির্বাচনের যে গণ উত্থান হয়েছে, সেই গণ উত্থান শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষ যে একটি সুযোগ পেয়েছেন ভোটাধিকার প্রয়োগের, সে প্রক্রিয়া যেন সুন্দরভাবে করতে পারেন সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি সবার প্রতি বিশেষ দৃষ্টি রাখছি। আসসালামু আলাইকুম।